দশম শ্রেণীর বন্ধুদের ইংলিশ গ্রামার নিয়ে সমস্যা, এটা কোনো সমস্যাই নাই। এই সমস্যা দূর করার জন্যই কিন্তু আগে একটা পার্ট শেয়ার করেছি, আজকে কিন্তু সেকেন্ড পার্ট শেয়ার করব। আর সেকেন্ড পার্ট শেয়ার করার সাথে, সাথে তোমাদের বলব যে আগে কিন্তু প্রেজেন্ট টেন্সের সমস্ত পার্টটাই তোমাদের সামনে শেয়ার করেছি। আজকে কিন্তু পাস্ট টেন্সের ৪ টে পার্ট তোমাদের সামনে শেয়ার করব। শেয়ার করার সাথে, সাথে কিন্তু তোমাদের এই যে গ্রামার নিয়ে সমস্যা যেগুলো আছে, অর্থাৎ সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, গ্রামারে 30 মার্কস, এই 30 মার্কস প্লাস সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ করতে গেলে আমাদের কিন্তু ইংলিশ গ্রামারটা কিন্তু খুবই দরকারি। তাই ইংলিশ গ্রামারটাকে প্রথম থেকে যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের ভীষণই সমস্যা হবে। আর এই সমস্যাগুলো দূর করতে না পারলে ইংলিশ গ্রামার কিন্তু আমাদের পিছু ছাড়বে না। তাই জন্য আমাদের শুরুতেই, অর্থাৎ বছরের শুরুতেই কিন্তু আমাদের ইংলিশ গ্রামারটাকে ভালোবেসে প্রথম থেকেই কিন্তু ক্লাস ওয়াইজ কিন্তু করতে হবে। আর যদি তোমরা ক্লাস ওয়াইজ করো, অর্থাৎ এই পার্ট পার্ট করে তোমরা যদি দেখো, তাহলে আমি বলবো যে ইংলিশ গ্রামার নিয়ে তোমাদের কোনো সমস্যাই থাকার কথা না, বা থাকবে না। আমি কিন্তু এটা 100% গ্যারান্টি দিচ্ছি। অর্থাৎ ইংলিশ গ্রামার যদি না জানো তাহলে কিন্তু কি হবে না, ইংলিশের ওই যে সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, এই গ্রামাটিক্যাল যে 30 মার্কস রয়েছে সেখানে কিন্তু নম্বরটা পাবে না। তাই টেনে উঠেই আমাদের কিন্তু প্রথমেই জানতে হবে যে ইংলিশ গ্রামারটা শুরুতেই জেনে নিতে হবে। আর শুরুতে জেনে নিলে কিন্তু আমাদের এই সমস্যাটা আর ফেস করা লাগবে না, আর এইচএস পর্যন্ত মাথায় করে বয়ে নিয়ে যাওয়া লাগবে না। তাই আমি বলবো যে ইংলিশ গ্রামারটা আমরা তাড়াতাড়ি শিখে দেবো। কিন্তু আগে শেয়ার করেছি পার্ট 1, আজকে কিন্তু পার্ট 2 শেয়ার করবো। আর এই পার্ট 2 শেয়ার করার জন্য আগে অর্থাৎ প্রেজেন্ট টেন্স শেয়ার করেছি, আজকে কিন্তু পাস্ট টেন্স শেয়ার করবো। পাস্ট টেন্সের 4টে পার্ট, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু এই 4টে জিনিসই তোমাদের সামনে শেয়ার করবো। আর শেয়ার করার সাথে সাথে কিন্তু গ্রামার নিয়ে সমস্যাটা দূর হয়ে যাবে। দেখো, মিডিয়া কিন্তু এত সক্রিয়, যে সক্রিয়তার জন্যই কিন্তু আজকে তোমাদের সামনে আসতে পেরেছি, এবং তোমরাও কিন্তু খুব সহজেই এই যে ইংলিশ গ্রামার সম্পর্কে বা সব বিষয় সম্পর্কে যে তাড়াতাড়িভাবে জানতে পারছো, এটাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। তাই আমি বলবো যে আমরা দশম শ্রেণীতে যারা উঠেছি, 9-এ একটু শিখেছি, কিন্তু শেখার পরেও কিন্তু আমাদের কিন্তু দশম শ্রেণীতে উঠে ভালোভাবে শিখে নিতে হবে। অর্থাৎ এই পাস্ট টেন্সটা করে তো আমরা করেছি, অর্থাৎ প্রেজেন্ট টেন্সটা তো করেছি। এই পাস্ট টেন্সটা করার জন্য আমাদের কি কি করতে হবে সেটা কি, অর্থাৎ সেটা সম্পর্কে জানতে হবে। ভার্ব টু বি আর ভার্ব টু হ্যাভ এর ব্যবহারটা জানতে হবে। আর ভার্ব টু বি আর ভার্ব টু হ্যাভ এর ব্যবহারটা জানলেই কিন্তু খুব সহজেই, আর পার্সন নাম্বার সম্পর্কে যদি একটু জ্ঞান থাকে তাহলে কিন্তু আমরা পাস্ট টেন্স করতে পারবো। অর্থাৎ পাস্ট টেন্স করতে পারলেই কিন্তু আমাদের অনেক সমস্যাটাই দূর হয়ে যাবে। দেখবে যে পরীক্ষায় দেখবে আনসিন আর সিন প্যাসেজ বেশিরভাগটাই থাকে কি পাস্ট টেন্সে, অর্থাৎ পাস্ট টেন্সে যদি থাকে তাহলে উত্তরটা সেই আমাদের পাস্ট টেন্সেই করতে হবে। তাই প্রথম থেকে যদি ভুলভ্রান্তিগুলো দূর করে না নিতে পারি তাহলে কিন্তু আমাদের সমস্যা এসেই যাবে। সেই সমস্যা দূর করার জন্যই কিন্তু আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা সবাই কিন্তু ভালো করে ভিডিও দেখবে, আর বড় ভিডিওতেই সব কিছু দেওয়া থাকবে। আর আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে চলো শুরু করা যাক সেই গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের